হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উত্তর পাশে অ্যাপ্রন এলাকার বিশাল জায়গা জুড়ে পড়ে আছে ১২টির বেশি পরিত্যক্ত উড়োজাহাজ। একসময় দেশের আকাশপথে দাপটের সঙ্গে চলা এসব উড়োজাহাজ এখন পরিণত হয়েছে বিমানবন্দরের জন্য বড় বোঝা। বছরের পর বছর ধরে মূল্যবান জায়গা দখল করে পড়ে থাকায় ব্যাহত হচ্ছে বিমানবন্দরের স্বাভাবিক কার্যক্রম। একই সঙ্গে আটকে আছে হাজার হাজার কোটি টাকার পাওনা। সবচেয়ে অবাক করার মতো বিষয় হলো প্রায় ১১ বছর ধরে এই উড়োজাহাজগুলো শাহজালাল বিমানবন্দরেই পড়ে আছে। সংশ্লিষ্ট 4টি বেসরকারি এয়ারলাইন্সের কার্যক্রম অনেক আগেই বন্ধ হয়ে গেলেও তাদের উড়োজাহাজ এখনও সরানো সম্ভব হয়নি। প্রশ্ন হলো, কেন এত বছরে সরানো যাচ্ছে না এই উড়োজাহাজ, আর কেনই বা এগুলো বিক্রি করে বকেয়া টাকা আদায় করতে পারছে না বেবিচক? চলুন পুরো বিষয়টি জানা যাক। হযরত শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজের উত্তর পাশে ছড়িয়ে ছিটিয়ে পড়া 12টি উড়োজাহাজের মধ্যে রয়েছে ইউনাইটেড এয়ারওয়েজের 8টি, রিজেন্ট এয়ারওয়েজের 2টি, জিএমজি এয়ারলাইন্সের 1টি এবং এভিয়েশন চার্টার্ডের 1টি উড়োজাহাজ। একসময় এসব কোম্পানি বেশ দাপট ছিল দেশের আকাশপথে। অভ্যন্তরীণ রুটের পাশাপাশি আন্তর্জাতিক রুটেও তাদের ফ্লাইট চলত। কিন্তু আর্থিক সংকট, ঋণের বোঝা, ব্যবস্থাপনাগত সমস্যা এবং নানা জটিলতায় একে একে বন্ধ হয়ে যায় তাদের কার্যক্রম। জিএমজি এয়ারলাইন্স 2012 সালে ফ্লাইট পরিচালনা শুরু করে। এরপর 2016 সালে বন্ধ হয়ে যায় ইউনাইটেড এয়ারওয়েজ। আর করোনা মহামারীর শুরুতে 2020 সালে রিজেন্ট এয়ারওয়েজও তাদের কার্যক্রম বন্ধ করে দেয়। কিন্তু কোম্পানিগুলো বন্ধ হলেও তাদের উড়োজাহাজগুলো রয়ে যায় বিমানবন্দরে। বছরের পর বছর অ্যাপ্রন এলাকায় পড়ে থাকায় উড়োজাহাজগুলোর পার্কিং ফি এবং সঙ্গে সারচার্জ যোগ হতে থাকে। ফলে বেবিচকের পাওনা এখন গিয়ে দাঁড়িয়েছে বিশাল অঙ্কে। বেবিচকের বর্তমান হিসেব অনুযায়ী 4টি এয়ারলাইন্সের কাছে সংস্থাটির মোট পাওনা 4,000 কোটি টাকা। এর মধ্যে সবচেয়ে বেশি পাওনা জিএমজি এয়ারলাইন্সের কাছে। এই কোম্পানির কাছে বেবিচক পাবে 3,000 কোটি টাকার বেশি। ইউনাইটেড এয়ারওয়েজের কাছে বকেয়া প্রায় 400 কোটি টাকা। বাকি টাকা রিজেন্ট এয়ারওয়েজ ও এভিয়েশন চার্টার্ডের কাছে পাওনা। অর্থাৎ উড়োজাহাজগুলো শুধু জায়গা দখল করেই পড়ে নেই, এগুলো ঘিরে বিশাল অঙ্কের রাজস্ব আটকে আছে। আরও বড় সমস্যা হলো জায়গা দখলের বিষয়টি। বেবিচকের হিসেবে পরিত্যক্ত 12টি উড়োজাহাজ প্রায় 1,92,100 বর্গফুট জায়গা দখল করে নিয়েছে। বিমানবন্দরের মতো জায়গার সংকটে থাকা একটি স্থাপনায় প্রায় 2 লাখ বর্গফুট জায়গা বছরের পর বছর ব্যবহার না হওয়ায় নিঃসন্দেহে বড় ক্ষতি হয়েছে। বিশেষ করে কার্গো ভিলেজের সম্প্রসারণের ক্ষেত্রে এটি বড় একটি প্রতিবন্ধকতা তৈরি করেছে। কার্গো কার্যক্রমের জন্য বিমানবন্দরের জায়গার চাহিদা দিন দিন বাড়ছে। রফতানি পণ্য ওঠানামা, উড়োজাহাজ পার্কিং এবং লজিস্টিক কার্যক্রম পরিচালনায় এমনিতে চাপ রয়েছে। এর মধ্যে অ্যাপ্রনের একটি বড় অংশ পরিত্যক্ত উড়োজাহাজ দখল করে রাখায় বিমানবন্দরের সক্ষমতা পুরোপুরি ব্যবহার করা যাচ্ছে না। শুধু তাই নয়, শাহজালাল বিমানবন্দরের 3য় টার্মিনাল চালুর পর যাত্রী ও কার্গো দুক্ষেত্রেই কার্যক্রম বাড়ানোর পরিকল্পনা রয়েছে। ফলে কার্গো হ্যান্ডেলিং ও অন্যান্য লজিস্টিক সুবিধা সম্প্রসারণের জন্য এই জায়গাটি দ্রুত খালি করা প্রয়োজন। এই অবস্থায় বেবিচক অনেকটাই হতাশ। উড়োজাহাজগুলো সরিয়ে নিতে সংশ্লিষ্ট কোম্পানিগুলোকে একাধিকবার চিঠি দেওয়া হয়েছে। এমনকি 2020 সালের 4 ফেব্রুয়ারি তাদের 30 দিনের চূড়ান্ত নোটিশ দেওয়া হয়। বলা হয়েছিল নির্ধারিত সময়ের মধ্যে উড়োজাহাজ অপসারণ না করলে সেগুলো বাজেয়াপ্ত করে নিলামে বিক্রি করা হবে। কিন্তু তাতেও সমস্যার সমাধান হয়নি। পরে বিষয়টি সরকারের প্রধান আইন কর্মকর্তার কার্যালয়ে পাঠানো হয়। এরপর বেবিচক উড়োজাহাজগুলোর নিলামে বিক্রির চেষ্টা করে। দেশি বিদেশি ক্রেতা করা হয়, কিন্তু এখন পর্যন্ত কাঙ্ক্ষিত ক্রেতা পাওয়া যায়নি। কারণ দীর্ঘদিন পড়ে থাকার কারণে এসব উড়োজাহাজের বর্তমান অবস্থা খুবই নাজুক। ফলে এগুলোর প্রকৃত বাজার মূল্য নির্ধারণ করাও কঠিন হয়ে পড়েছে। সবশেষ গত 16 জুলাই বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের একটি বিশেষ চিঠি পাঠিয়েছে বেবিচক। চিঠিতে বলা হয়েছে, যদি উড়োজাহাজগুলোর জন্য ক্রেতা পাওয়া না যায় তাহলে ওজন হিসেবে বড় কোনো প্রতিষ্ঠানের কাছে এগুলো বিক্রি করা ছাড়া কোনো উপায় থাকবে না। তবে এর আগে উড়োজাহাজগুলোর মূল্যায়ন নিয়ে আরেকটি সমস্যা রয়েছে। বাংলাদেশ আন্তর্জাতিক মান অনুযায়ী পরিত্যক্ত উড়োজাহাজ মূল্যায়নে সক্ষম বিশেষায়িত প্রতিষ্ঠান নেই। বিদেশি কোনো প্রতিষ্ঠান দিয়ে মূল্যায়ন করতে গেলে যে খরচ হবে তা আবার উড়োজাহাজ বিক্রি করে পাওয়া অর্থের চেয়েও বেশি হতে পারে। তাই বেবিচক এখন একটি ভিন্ন প্রস্তাব দিয়েছে। ভিত্তিমূল্য নির্ধারণ না করে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র আহ্বান করেছে।
বেবিচকের ধারণা আন্তর্জাতিক দরপত্রে দেশি বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠান এতে অংশ নেবে। প্রতিযোগিতার মাধ্যমে উড়োজাহাজের বাজার ভিত্তিক মূল্য পাওয়া সম্ভব হবে। একই সঙ্গে সরকার সর্বোচ্চ দর পাওয়া যাবে। দ্রুত সিদ্ধান্ত নিয়ে জায়গাটি খালি করা গেলে একদিকে যেমন বিমানবন্দরের অপারেশনাল সক্ষমতা বাড়বে, অন্যদিকে কার্গো কার্যক্রম সম্প্রসারণের সুযোগ তৈরি হবে, আর বেবিচকের পাওনা আদায়ের পথও কিছুটা সুগম হবে। সুপ্রিয় দর্শক, আমাদের এই চ্যানেলটি কেমন লাগছে আপনার মূল্যবান মতামত জানিয়ে আমাদেরকে সমৃদ্ধ করবেন আর সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন।